10টা টাকা চাইছে, বারবার করে দিয়ে যাচ্ছে, অথচ দিচ্ছেন না। আর আপনার ছেলের চাইতে মহাগুরু ছেলে, তাকে অর্ধেক টাকা লুকিয়ে দিয়ে চলে আসছেন। আপনাদের বিবেকে ধাক্কা লাগে না? আমি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? জেনুইন কথা বলছি না বেকার কথা বলছি? আপনাদের কিন্তু দোকান চেঞ্জ করার কথা বলেছে কোম্পানি। আমার টাকা পয়সার দরকার নেই, আমার ভারতবর্ষের লোকের স্বাস্থ্য ঠিক রাখা দরকার আছে। দ্বিতীয় নম্বর কথা হলো, ভারতবর্ষের অনেক নেতা মহানেতা সবাই বলছে আমাকে ভোটে পাস করাও, তোমাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স 15 লাখ আর 20 লাখ করে দিব, আর রিল্যাক্স বাজি করবার, ঘুরবার, খাবার, রাজবাজি করবার। দিয়েছে কেউ? না। জীবনে দিবে ভাবছেন? না। সিপিএম কে তাড়ালেন, তৃণমূলকে আনলেন, দিয়ে দিবে? না। তৃণমূলকে তাড়িয়ে ফির কাটিয়ে আসবেন, দিবে? না। দেবে না। আপনাকে বিচার করতে হবে, আমার ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে। আমি ইনকামের 50% টাকা মিডলম্যানকে দিচ্ছি, ওই টাকা যদি সেভ করতে থাকি 10 বছরে 5 বছরে কত টাকা সেভ হয়, এটা মাথায় ঢুকে না। অরিজিনাল মাল খান, 50% টাকা নিজের টাকা নিজেকে বাঁচান, এবং 2-5 বছরে কতটা জমলো। আপনি যে এইভাবে উপকার পাচ্ছেন আর এইভাবে টাকা জমাচ্ছেন, তো এই কথাটা আপনার সমাজকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে, আপনার আত্মীয় স্বজনকে বলতে কোনো অসুবিধা আছে? এটা সমাজের আপনি উপকার করছেন, অপকার করছেন? তো উপকার করা ক্ষতি না ভালো? সমাজে আপনি যদি উপকার পাইয়ে একটা বেকার ছেলেকে যদি লাখ লাখ টাকা ইনকামের রাস্তা দেখাতে পারেন মান্থলি, আপনার উপকার হবে না অপকার হবে? আমি নুসরাত থেকে এখন গাল দেবো না ভালোবাসবো? আর কে সিংকে গাল দেবো না ভালোবাসবো? ভালোবাসবেন। আমি তো ভালোবাসবো। আমি ওর দ্বারা সূত্র পাওয়ার কারণে আমি 100 ছেলেকে তৈরি করলাম। আমার ইন ফিউচারে যদি কোটি কোটি ছেলেকে আমি তৈরি করতে পারি, ওই ছেলেগুলো আমাকে বড় দোয়া দিবে না দোয়া দিবে? পৃথিবীতে এমন মহৎ কাজ আর পৃথিবীতে নাই বললেই চলে। এখন বর্তমান যেটা বিজনেস, একে অপরকে ল্যান্ড মেরে বড় হচ্ছে, পয়সা মারা হচ্ছে, তো ল্যান্ড মেরে হচ্ছে, নিজের সূত্র নিজের থিওরি কাউকে প্রয়োগ করছে না, কাউকে দিচ্ছে না। কেন? ও আমার থেকে বড় হয়ে যাবে। আমাদের থিওরি এমনই একটা থিওরি, যে থিওরি সবাইকে আপনি দিতে পারবেন, আর আপনি চাইবেন আমার জুনিয়র যেন আমার চাইতে বড় হয়ে যায়। এত ভালো জিনিস আর কি নেবেন? একে অপরকে আপনার হেল্পের ব্যবসাটা, একে অপরকে বড় করার ব্যবসা, একে অপরকে কি করে আপনি বড় করবেন তার রাস্তায় সবসময় ব্যতিব্যস্ত থাকবেন। তাহলে আপনাকে ওই ব্যক্তিটা আপনাকে ভালোবাসে না খারাপবাসবে? ভালোবাসবে। এত সুন্দর বিজনেস মিলেমিশে আপনারা যদি সবাই মিলে এই ব্যবসাটাকে করেন, তাহলে বড় আকার ধারণ করবে, আপনাদের বড় বড় পিন আসবে এবং বড় কিছু করতে পারবেন। এর জন্য কি করার দরকার আছে? দরকার কিছু নেই, রাম রহিমকে ছাড়ো আর সিএমের দরকারকে ধরো, আর 100% প্রোডাক্ট ইউজ করো। 100% প্রোডাক্ট ইউজ, নো এক্সকিউজ। আমি 100% প্রোডাক্ট এখানেই ব্যবহার করবো, একটা প্রোডাক্টকে ত্যাগ করবো। অনেকের কাছে অনেকে প্রোডাক্ট খারাপ লাগবে, ওটাকে আপনাকে ভালো হিসেবে ব্যবহার করে নিতে হবে। যেমন আপনার 5টা ছেলে 5 রকম হয়, সবটাকে ছেলে হিসেবে মেনে নিতে হয়। চোর ডাকাত গন্ডা মাস্টারও থাকতে পারে, আর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারও থাকতে পারে। আপনার 6-7টা ছেলে থাকতে পারেন কি পারেন? তার মধ্যে ডাক্তার মাস্টার প্রফেসরটা কি আপনি ছেলে ভাববেন, আর গন্ডা মাস্টার দুটাকে বাদ দিয়ে দিবেন? ওই দুটো তো বাদ দেওয়া যাবে না। ওই দুটাকে সুধরে 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 ছেলের মতন করে সেহেলে আরো কিছু বেশি দিয়ে আপনি ক্যাপচার করে আপনার ঘরটাকে শান্তি বজায় রাখবেন। ঠিক বলছি না ভুল বলছি? তা আমাদের সেই সমস্ত প্রোডাক্টগুলো, যেগুলো দেখা গেল আমি আরসিএম বিস্কুট ভালো লাগে না, গুড ডে বিস্কুট ভালো লাগে, তবুও আপনাকে আরসিএম বিস্কুটটা খাওয়ার দরকার আছে। ওই যে দেখা গেল এইটা আমার খারাপ ছেলে, বুঝতে পেরেছেন আমার কথাটা? আমারই তো, নিজেকে মালিক ভাবেন, আমারই প্রোডাক্ট, আমারই ব্যবসা। তেল প্রচুর বেহতার, এই ধরনের একটা প্রফেসর। লঙ্কা গুঁড়ো খুবই ওকে, এটা ডাক্তার। চিনি গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা প্রফেসর, এটা মাস্টার। বিস্কুট ভালো লাগে না, লবণ ভালো লাগে, মাস্টার আর বদমাস ধরে এইভাবে খান। ঠিক বলছি না ভুল বলছি? তা আপনার লবণ ভালো লাগে না, টাটাই ভালো, টাটা লবণ খেললেন। বিস্কুট ভালো না, গুড়টাই ভালো, গুড়ে খেললেন। এইভাবে সবই ভালো লাগে না, ভালো লাগে না, খালি তেলটাই ভালো লাগছে, তার জন্য বিক্রি হচ্ছে 500। আমি তো ওটাই বুঝছি এখানে না। এতগুলো বলার পরও এখানে কেন এক একটা লোকের বিক্রি 500, 700, 1000? আপনার বাড়িতে তেল লবণ হলুদ মশলা একটু যে সিরিজ যদি লাগে 2-3 হাজার টাকা লাগবে না? তো 2-3 হাজারে 1-1.5 হাজার বিক্রি হবে কি হবে না?
আর আপনার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে, জীবনকে স্ট্রং রাখতে গেলে, জীবনে বাঁচার তাগিদে বড় হয়ে আপনি বাঁচবেন এবং বিছানায় লট ঘটিয়ে মরবেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবেন। তার জন্য আমাদের যে ব্যবস্থা কোম্পানি করেছে ফুড সাপ্লিমেন্ট, সেই ফুড সাপ্লিমেন্ট গুলো আপনারা খাচ্ছেন না কেন? ফুড সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন আছে। আপনারা একটাই কথা বারবার করে বলবেন যে জন্ম আছে, মৃত্যু অনিবার্য, লিখিত আছে, যেদিন আমার জন্ম হচ্ছে সেদিন উপরওয়ালা লিখে দিয়েছে, তো আমি ফুড সাপ্লিমেন্ট এত খাওয়ার কি দরকার? লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, মশা 40-50 টাকারই খাবো, অত ভালো আর খাটান খাটান শোনার কি দরকার? বলবেন কি বলবেন না? সিম্পল উত্তর। হ্যাঁ অবশ্যই। আপনি ওইরকমই খান না। আপনার আয়ু রেখেছে 80 বছর, 60 বছরের বিছানায় পড়ে গেলেন, পায়খানা করেন, পিচ্ছাপ করেন, ছেলেরা একটা পাঁদর টানছে, বল লাফ মারছে, মানুষ না, আরো 20 বছর বাঁচবেন। 20 বছর লোক ঘরতে মরতে চান, 20 বছর পর আপনি বাঁচবেন। আর এই প্রোডাক্ট খাবেন তো স্ট্রং হবে। 80 বছর হলো টাক খাও, কারো হেল্পের দরকার নাই। স্ট্রং ভাবে মরতে চান না লট ঘটিয়ে মরতে চান? লট ঘটিয়ে মরবেন তো ওগুলা খান, স্ট্রং ভাবে মরবেন তো এগুলা খান। কোনটা খেতে চান? আর সেম এর প্রোডাক্ট পুরো খান, স্ট্রং ভাবে বাঁচুন। আর যেগুলা ফুড সাপ্লিমেন্ট খেতে লাগেন। কেন ফুড সাপ্লিমেন্ট খাবেন বলে দিচ্ছি। এই যে ডাক্তার হিসেবে আমার দায়িত্ব কর্তব্য আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেকটা লোকের খাবার লিস্ট বানিয়েছে। সেই লিস্ট অনুযায়ী যদি কেউ খায় তাহলে আর বডি স্ট্রং থাকবে, ইমিউনিটি বুস্টার হিসেবে বডির পাওয়ার থাকবে। অসুখ বিসুখ সমস্ত ভাইরাস আপনার আবহাওয়াতে বেশি বাড়ায়। আপনার স্ট্রং পাওয়ার যদি বডি থাকে তাহলে আপনার বডিতে ঢুকবে না, স্ট্রং যদি না থাকে অটোমেটিক্যালি আপনার বডিতে ঢুকবে, অসুখ বিসুখ করবে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে, লিস্ট দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী যদি খান আপনার বডি স্ট্রং থাকবে। সেই লিস্ট অনুযায়ী যদি খান, সেই লিস্টের মূল্য এক এক দিনের 2000 থেকে 4000, 5000, 6000 অবধি হবে। আমি ভিখারি, 200 টাকা দিন কাজ করি, 4000, 5000 টাকা মাল খাবো করে ব্যাংকে চুরি করতে হবে। আর বডিতে স্ট্রং রাখতে হবে, ব্যাংকে ডাকাতি করতে হবে না। কোথায় পাবো টাকা? এগুলো মধ্যবিত্ত সবাই, বেশিরভাগই। কে মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে? কিছু পার্সেন্ট কামাচ্ছে, হতেও পারে। 89% এখানে কামাই না। এভারেজ একটা কামে 10, 20, 30, 50, 1 লাখ, 1.5 লাখের মধ্যে কামাচ্ছে। কিন্তু সাধারণ খেটে খাওয়া লোক বেশি আছে, 10-12 হাজার টাকার মধ্যে কামানো ভালো। তো পার ডে যদি 2-3 হাজার লাগে তো আর নিজের খোরাকটা নিজে তৈরি করতে পারবে না। এর জন্য তো ব্যবস্থা আছে কি নেই? আমাদের কোম্পানি 260 খানা সায়েন্টিস্টের দ্বারা দিয়ে রিসার্চের মাধ্যমে ফুড সাপ্লিমেন্ট বার করেছে। এই ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল হিসেবে 30টা আছে, ক্যাপসুল ভরা আছে। এই ক্যাপসুলগুলো প্রত্যেকদিন নাস্তা করার পর, টিফিন করার পর সকালে 1 পিস করে খেয়ে নেবেন। আপনার বডির ব্যালেন্সের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে চার্টটা বানিয়েছিল, সেই চার্ট অনুযায়ী আপনার খাওয়া কমপ্লিট। দাম কত? 12 টাকা। 2-3 হাজার লয়, 500-700 লয়, মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে একটা ডিম খাওয়ার সময় খেতে পারবেন। এইভাবে তৈরি হয়েছে। বলবেন একটা ট্যাবলেট ডাক্তার হয়ে যায়? একটা ট্যাবলেটে 40 তলা 50 তলার বিল্ডিংকে উড়িয়ে দেয়, জানেন না? ওটা কে করেছে? সায়েন্টিস্টরা করেছে। এক ট্যাবলেটটা আমার বাপ দাদু করেছে না সায়েন্টিস্টরা করেছে? বিশ্বাস আসছে না? আসছে না? ওটা হচ্ছে, এটা হবে কি হবে না? তা আপনার জন্য এটা দরকার। মেয়েদের জন্য একটা ওম্যান আছে, এরকম সেম আছে কি? আছে। ওম্যানটা দরকার, মেয়েদের জন্য ওটা দরকার। আর ছেলেদের জন্য কিডস আছে, নিউট্রিচার্জ কিডস, ওটা দরকার। আর যাদের ফ্যাটি বেশি আছে তাদের এটা দরকার রাত্রে ঘুমানোর সময়। আর যাদের গ্যাস অম্বল, অ্যাসিডিটি, হার্ট বা সুগার আছে তাদের এটা দরকার। বুঝতে পারছেন? তা আপনার জীবনকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য, প্রত্যেকদিন বডি ব্যালেন্স মেনটেন করার জন্য আপনার এটা জরুরি মজবুরি আছে কি না? অ্যাজ এ পুরুষ হিসেবে আপনি যদি এটা খান, আপনার পুরুষত্ব বজায় থাকবে। এর মধ্যে বিয়েদারি প্রায় সবাই আছে বলে দিচ্ছি। এর মধ্যে জিঙ্ক আছে, জিঙ্ক, ক্যালসিয়াম আছে, মৌলিক কম্পাউন্ড যতগুলো আছে সমস্ত কিছু আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, A to Z ভরা আছে। তার মধ্যে ক্যালসিয়াম হচ্ছে আপনার হার্টকে শক্ত করবে, জিঙ্ক আপনার সেক্সুয়াল যেটা প্রবলেম, সিমেন্ট তৈরি করা, বীর্য তৈরি করা, তার কাজ হিউজ আকারে এর মধ্যে আছে। যে কন্টিনিউ লাগাতার খাবে সে পুরুষ উত্তম কন্টিনিউ সারা জিন্দগি বেঁচে ধরে রাখবে। একটা বড় কথা কি, হিমোগ্লোবিন যতটা দরকার এর মধ্যে দেওয়া আছে, আয়রন যতটা দরকার এর মধ্যে দেওয়া আছে, ক্যালসিয়াম যতটা দরকার এর মধ্যে দেওয়া আছে, ভিটামিন যত দরকার এর মধ্যে দেওয়া আছে। তা আপনারা কেন খাবেন না? আপনার বাঁচার জন্য এটা দরকার আছে কি নেই? আপনার লিস্ট মেইনটেইন করার জন্য এটা দরকার আছে কি নেই? আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যে লিস্ট মেনটেন সেটা করার দরকার আছে কি নেই? আছে। তো অবশ্যই এটা দরকার আছে। তা আপনারা বুঝার পরে এটা কেন খাবেন না? দরকার বিড়ি সিগারেট বাদ দিয়ে একটা ট্যাবলেট খেয়ে নিন, এক কাপ চা কম করে এটা খেয়ে নিন, একটা মাস খেয়ে দেখেন আপনার মনের মধ্যে চিড়চিড়াপন, রাগ, জেদ এগুলো অনেক কন্ট্রোলে চলে আসবে। আপনার যেটা বললাম ওই সিস্টেমটা অনেক কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আপনি ইউজ করে ব্যবহার করে দেখেন। মেয়েদের ক্ষেত্রে সেম। ভারতবর্ষের 90% মহিলা অ্যানিমিয়া ভুক্তভোগী, অর্থাৎ রক্ত কম, যেটা রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া। এটা লাগাতার যদি খায়, হিমোগ্লোবিন পার্সেন্টেজ 12 থেকে 16 অবধি যেটা দরকার মেয়েদের, এটা মেকআপ আসবে গ্যারান্টেড, গ্যারান্টেড। অ্যানিমিয়া ভুক্তভোগী থেকে বাঁচবে, সাদা সেরামের হাত থেকে বাঁচবে, ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে। আপনার মুখে ফেস পাউডার লাগা করাচ্ছেন সব বাদ দেন, এটা কন্টিনিউ খাও, ফিগার এইরকম টকটকা হলুদ গোলাপি চলে আসবে, গ্যারান্টেড। লাগাতার খাওয়ার, লাগাতার খাওয়ার, এটা খাওয়ার প্রয়োজন আছে কি নেই? তা আপনি ভালো থাকেন, ও আপনার বাড়ির বউ যদি ভালো না থাকে ভালো লাগবে না? ওটা দরকার আছে এটা। আপনার বাচ্চা কিডস নাই, এখানে কিডস নেই, কিডস সাথে নিয়ে আসেন, আর টুইস্ট কিডস নিয়ে আসেন, দুটো নিয়ে আসেন। এটা ছেলে হলো মেয়ে হলো। এবার বাচ্চাদের কি, পেটে বাচ্চা থাকাকালীন ডিএইচি 200 বলে একটা প্রোডাক্ট আছে। ডিএইচি 200 যদি লাগাতার খায়, পেটের বাচ্চাও ঠিক থাকবে, বাচ্চার মাও সুস্থ স্বাভাবিক থাকবে। এবং বাচ্চা যখন 6 মাস থেকে 2 বছর হবে, নিউট্রিচার্জ কিডস বলে একটা আছে নিম ফলের মতো, ডেইলি একটা করে খাওয়াবেন 2 বছর অবধি। তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপ থাকবে, বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে। আর 2 বছরের পর কি লাগবে? এটা লাগবে। 2 থেকে 12 বছর অবধি এটা লাগবে। যতগুলো ভিটামিন